লিখছি, শোনো বড় ভগবান ভগবান, ও গো ভগবান, অসুরি গণের অত্যাচারে, অসুরি গণের অত্যাচারে স্বর্গ রাজ্য ছাড়ে দেবতাগণ কাঁদে, দেবতাগণ কাঁদে, দেবতাগণ কাঁদে। ভগবান ভগবান, ও গো ভগবান। জানো বড় মা, দেবাসুর অসুর মিলে যখন সমুদ্র মন্থন করেছিল, মন্থন কালে উঠেছিল সুধা। দেবতাগণ বলছে আমরা নেব, অসুরগণ বলছে আমরা নেব, তাহলে কারা নেবে গো? দেবতাগণের সঙ্গে অসুরগণের সঙ্গে যুদ্ধ লেগে গেল, কিন্তু দেবতাগণ কি কখনো পারে গো অসুরগণের সঙ্গে যুদ্ধ করে? তারা নিরুপায় হয়ে ভগবানকে স্মরণ করলেন, আর ভক্তাদির ভগবান তিনি কি করলেন? মোহিনী রূপ ধারণ করলেন, অর্থাৎ নারী রূপ ধারণ করে দেবতাগণ অসুরগণ তাদের মাঝখান থেকে সেই সুধা ভাণ্ডটি হরণ করে নিয়ে গেছিলেন। আর সেই সুধা দেবতাগণ সবাইকে বন্টন করলেন। একজন অসুরকে দিয়েছিলেন, সে হলো চন্দ্রাসুর। সে অনেক কথা বলে মা, অবশ্যই কি করে জানো? হস্তধৌত করবার জন্য ক্ষীরোদসাগর নদীর তীরে পতিত পাবন গঙ্গায় গেল হস্তধৌত করবার জন্য, কিন্তু যিনি পতিত পাবন গঙ্গা তিনি করজোড়ে প্রার্থনা করে বলতে লাগলেন, ঠাকুর গো এই হস্তখানা যদি আমার গর্ভে ধৌত করো, আমি তো গর্ভবতী হব, আমি তো সন্তানের মা হব, এ জগতে সবাই জানবে পতিত পাবন গঙ্গা কলঙ্কিনী, কলঙ্কিনী। তাই তো পতিত পাবন গঙ্গা করজোড়ে প্রার্থনা করে বললেন, ঠাকুর গো এই হস্তখানা যদি আমার গর্ভে ধৌত করো, আমি তো কলঙ্কিনী হয়ে যাব, আমি তো সারা জগতের মা। কেন একটি সন্তানের মা হতে গিয়ে আমার জীবনে কলঙ্ক থেকে যাবে, এমন সন্তান আমি চাই না। তাই পতিত পাবন গঙ্গার কথা শুনে কি করলেন জানো বড় মা? আমার গোবিন্দে নারী রূপ ধারণ করাইছিল, তিনি সর্বপ্রথম জিহাদি আস্বাদন করলেন। তার মানে মুখে সুধা দেখছে তাও যাচ্ছে না, বক্ষে মুছে নিলেন, বক্ষে সুধা দেখছে তাও যাচ্ছে না, অবশ্যই কি করলো জানো? সব পিছনে মুছে নিয়ে। তাই নাকি? তাই তো বলছি গো বড় মা, কি জানো? ওই না নারীর প্রাণে সুধায় আছে, আমার নয়ন পাখি উড়ে বসে। নারীর প্রাণে সুধায় আছে, আমার নয়ন পাখি দূরে বসে। তাই নারীর প্রাণে সুধা আছে। ও বৌমা, নামের কোনো দোষ নেই। কেন? উনি গষ্ঠের মানুষ, দক্ষিণ দিকে তাকিয়ে আছে, তোর মনে হচ্ছে পূর্ব দিকে তাকিয়ে আছে। তাছাড়া আমরা এই ঘাটে পারাপার হব না, আমরা অন্য ঘাটে চলে যাই। তুমি পারো কি গো চিনতে আমার, তুমি পারো কি গো চিনতে আমার, জনমে জনমে আমি বসে আছি পথ চেয়ে, শুধু তোমারই আশা। তুমি পারো কি গো চিনতে আমার, তুমি পারো কি গো চিনতে আমার। হারাতে আজ শুধু যে তুমি আমার, চাই না হারাতে আজ শুধু যে তুমি আমার, ভুল করো না রাধে চিনতে আমার, তুমি পারো কি গো চিনতে আমার, তুমি
গো চিনতে আমার। জনমে জনমে তাই তোমাকেই খুঁজে পাই, জনমে জনমে তাই তোমাকেই খুঁজে পাই। ভুল করো না রাধে চিনতে আমার, তুমি পারো কি গো 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 চিনতে আমার। পারো কি গো চিনতে আমার, তুমি পারো কি এত প্রেমের জোর কাকে ধরছে, কাকে ধরছে? হ্যাঁ ও নাবিক, ও বৌমা, তুই ঘর চ, তুই ঘর চ, তোর একদিন কি আমার 5-6 দিন। ও বড়ি মা, হ্যাঁ? ওই পশরা নিতে ভুলে গিয়েছিলাম তো, তাই ঘুরে এসেছিলাম। চলো বড়ি মা, আমরা অন্য ঘাটেই চলে যাই। এই দাঁড়াও 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 বাবা, দেখেছেন মা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যাদের জন্য এত কষ্ট করে এলাম তারা বলছে তোমার ঘাটে পারা পারবো না, অন্য ঘাটে পারা পারবো। এরা কি মেয়ে রে বাবা। দাঁড়া, ও বারে মা, বড়ে মা, হ্যালো, ও বারে মা, বলো বলো। আরে তোমরা কোন ঘাটে পারাপার হবে শুনি? ও বারে মা, কোন ঘাটে পারাপার হবে শুনি? আমরা এ ঘাটে পারাপার হব না, আমরা মধুর ঘাটে পারাপার হব। মধুর ঘাটে? ও ঘাটে নাবিক আমি রয়েছি, ঘাটে তোমরা না। কোন ঘাটে পারাপার হবে শুনি? ওই নাবি, আমরা কোন ঘাটে পারাপার হবো জানো? বলো। মায়া গলিতে নাবিক পার হইব, সকল জ্বালা নাবিক জুড়াইব। মায়া গলিতে নাবি পার হইব, সকল জ্বালা নাবি জুড়াইব। মায়া গলিতে নাবিক পার হইব, সকল জ্বালা নাবিক জুড়াইব। মায়া গলিতে না পার হইব, সকল জ্বালা নাবি জুড়াইব। ওই ঠিক নাবিক, কথা বলেছিস, কি বললে? আমরা মায়াগলিতে পার হব, আমাদের সকল জ্বালা জুড়াইব। বলে পারবে না গো, কেন? কারণ যেখানে মায়া আছে সেখানে মায়ার জাল আছে, সেই জালে যারা পড়ে তারা কেউ ফিরে আসে না। আমরা সকল কাটা ছিনিয়ে যাব, কাটা ছিনিয়ে যাব, সকল কাটা ছিনিয়ে যাব। সকল কাটা ছিনিয়ে যাব, প্রেমের ছুরি কাঁদিয়ে সকল কাটা ছিনিয়ে যাব, প্রেমের ছুরি কাঁদিয়ে সকল বাধা ছিনিয়ে যাব, প্রেমের ছুরি কাঁদিয়ে সকল কাটা ছিনিয়ে যাব। প্রেমের ছুরি কাঁদিয়ে সকল বাধা ছিনিয়ে যাব। ও নাবিক, বলো। আমাদের ওই প্রেমের ছুরিকা দিয়ে না সকল কাটা ছিন্ন ভিন্ন করে চলে যাবো। তোমরা মেয়ে নও না কিছু, দেখে তোমার কি মনে হয় গো? মনে হচ্ছে মেয়ে নয়, মেয়ে জাতির কলঙ্ক। জানি না। এরা বললেন যেখানে বাধা বিঘ্ন ঘটবে, আমাদের তো রূপ যৌবন আছে, হ্যাঁ। রূপ যৌবনে তো খামতি নেই, যথেষ্ট ভগবান রূপ যৌবন দিয়েছে। হ্যাঁ। ভগবান যখন রূপ যৌবন দিয়েছে, হ্যাঁ। বাধা বিঘ্ন ঘটলে রূপ যৌবন দেখিয়ে দিয়ে চলে যায়। তাহলে ভগবান কিসের জন্য দিচ্ছে গো? ও কি যাকে তাকে দেওয়ার জন্য নাকি? বিপদ থেকে যদি উদ্ধার হইতে পারবো, এর যৌবন রেখে কি হবে গো? এ ভগবান। কার তরে রাখবো গো? সর্বনাশ। কিসের তরে রাখবো গো? কি জন্য রাখবো গো? কার জন্য রাখবো গো? রাখলে যে ঘুম ফেরাবে আমরা তাকে দেবো। মানে বিপদে পড়লেই যৌবন দান করবে? হ্যাঁ,
ঠাকুরের কাছে কামনা করি তোমাদের জন্য ঘন ঘন বিপদ হয়। একটা বিপদে যদি এই যৌবন দান নেই করতে পারি তাহলে কিসের যৌবন, কি যৌবন, কার যৌবন, কিসের যৌবন, কার জন্য রাখবো, কি জন্য রাখবো? এ বাবু, এ সর্বনাশ। ও বাড়ি মা, ওখানে গেলে কোনো লাভ হবে না। কেন? ওখানে নাবিক আমি রয়েছি। ও ঘাটে নাবিক তুমি রয়েছো? হ্যাঁ। ও নাবিক তোমার কয়টি ঘাট গো? বলবো? বলো। শান্ত দাস সাক্ষ্য বাৎসল্য মধু। ও মা, একটু সকল ঘাটের ঘাটোয়া। 5টি ঘাট। 5টি ঘাটের নাম বললে তো? হ্যাঁ। তাহলে ও বৌমা, ও বাড়ি মা, হ্যাঁ, বলো। তাই তো বলছি গো, কোন ঘাটেতে পার হবে গো রাই, কোন ঘাটেতে পার হবে গো রাই, কোন ঘাটেতে পার হবে গো রাই, কোন ঘাটেতে পার হবে গো রাই। সকল ঘাটের নাবিক আমি যে হো, আমি নাবিক, আমি নাবিক, আমি নাবিক, আমি নাবিক, আমি নাবিক, আমি নাবিক। বৌমা, এই নাবিক তো সকল ঘাটের ঘাটোয়া। আমরা এই কাজ করি এসো, আমরা না এই মধুর ঘাটি পার হয়ে এসো। তাই চলে বারে মা। ও নাবিক, বলো। নাবিক গো, সেই কথা বলো। আমরা ভুল বুঝে না অন্য ঘাটে চলে গেছিলাম। হ্যাঁ। আমরা না এই মধুর ঘাটে পারাপার হব। এই ঘাটে? হ্যাঁ। এই ঘাটে? হ্যাঁ। কাছে এসো। ইমা ই কি গা, কাছে রেখে রেখে নি গা, লাজ নেই লজ্জা নেই না কি গা? আমরা মেয়ে ছেলে তুমি দেখতে পাও না কি গা? তুমি কি বেটা ছেলে গা? হ্যাঁ, খালি কাছে আসো, কাছে আসো। কি হচ্ছে তোমার কি গা? আচ্ছা, এর বয়স বাড়ছে না কমছে বলো তো? এ বুড়ি তো, তা আমি একজন যুবক ছেলে, কি নাবিক তো, তা আমি ডাকছি এ বুড়ি বলে তোমার কাছে যাবো না, আমরা মেয়ে ছেলে, আমাদের লজ্জা নেই, মান সম্মান নেই। হ্যাঁ, কাছে কাছে আসো, কাছে কে নিয়ে আসতে হবে না, আসতে হবে না। আমরা মধুর ঘাটে পারাপার হব। এই ঘাটে পারবার তো? হ্যাঁ। ও ঘাটে নাবিক আমি রয়েছি। ও ঘাটের নাম তুমি হ্যাঁ। রয়েছো? তাহলে তবে একটি কথা আছে বলে। কি কথা? একটা কথা বলবো? বল বল বল। ও বাড়ি মা, তোমাদের ওই ঢিপিটিপি গুলো কি গো? কানা চোখে দেখতে পারো নাকি? দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, ওগুলো কাদামাটিতে তৈরি না বাঁশ কাঁচিতে তৈরি? আরে সোনার বসে খানি, রূপারও ঢাকুনি। ওর ভিতরে আছে? ইহার ভিতরে আছে ক্ষীর সর নবনী। তোর মা কোনোদিন খাইতে জানি, সব বাজারে বিক্রি করে। ও বাড়ি মা, হুম? খেতে তো দেওয়া দূরের কথা গো, খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে তো, ঈশ্বর নবনী কথা বললে যেন খিদে পেরিয়ে যায়। হ্যাঁ, পরের জিনিস দেখছি না। ওরে মা, দেবে গো? না গো। দেবে না? না। দাও না। না। দাও না। না বলছি না। দেবে না? না। দেবে না? না। দেবে না? না। ওদিকে তাকিয়ে দেখো না। দেবে না। চোর 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 বড় মা, চোর 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 আগো বুড়ি মা, তোমার ঘর চোর চুরি গো, হয়ে যাবে, তুমি চুরি করো। চোর চোর পড়ছে, চোর পড়ছে ঘাটে, চোর পড়ছে, বুড়িমা ধরো, তার ধরো ঘর- বুড়িমা, ধরো। ঘর চুরি হয়ে যাচ্ছে, পর সাবধান করছি। সুমনকে সাবধান করি, ঘর তো আমার চুরি হয়। ও নাবিক, কি? না বলে পরের জিনিসে হাত দিলে কি হয় জানিস? কি হয়? চুরি করা হয়। এই বৃন্দাবনের সকলে জানে আমায় চোর, তোমরা বললে আমার ক্ষতি নেই। ভালো ছেলে গো, চোর নামে পাস করে নিয়েছি। ও বাড়ি মা, হ্যাঁ, এই বৃন্দাবনের সকলে জানে আমায় চোর, তোমরা বলে আমার ক্ষতি নেই। না কোনো কিন্তু ক্ষতি নেই। মেয়েদের জিনিস আমি নিতে ভালোবাসি না, দেখতে ভালোবাসি। মেয়েরা সত্যি কথা বলে না মিথ্যে কথা বলে, আমার যাচাই করতে হয়। মরিয়াবো খাড়া খুঁটে মরো, মিথ্যা কথা করে যাবো কেন গা? সত্যি কথা বলো, ও সত্যি কথা বলো। 5 লোকের সাথে আলাপ রইতে পারে, তা কি আছে কি? ঠিক আছে, 5 লোকের কে বলছি যে সোনার পয়সার উপর ঠাকুনি, তার মধ্যে যে ক্ষীর সোনাবনী মায়েরা আপনার বলতো এটা ক্ষীর সোনাবনী না কি এটা? এটা কি আলতা কি হয়? চরণে পড়তে হয়। কি ডাঁট? এটা কি আয়না, কি? আয়না। কি বাবা, সেটি কে বসছে নাকি? লক্ষ্য নাকি? লক্ষ্য বলেছে নাকি রে বাবা? সেখানে তো দাদু নেই, সেখানে কি আয়না আয়না বলছো? আয়না, আবার আরে ওর নাম হচ্ছে আয়না। ওই এর নাম আয়না, আমি ভাবছি দাদু হয়তো বসে আছে বলছে আয়না। তুমি তো কথা ভাববো। এ সর্বনাশ, এটা দেখো সোনার পয়সার উপা ঢাকুনি। মায়েরা আপনারা সত্যি কথা বলুন, এটা সোনার পয়সার উপা ঢাকুনি না প্লাস্টিকের ঠাকা? সোনার সত্যি কথা বলো। সোনার প্লাস্টিকের ঠাকা, প্লাস্টিকের ঠাকা। হ্যাঁ, সেই কথা বলো। এ বুড়ি নিয়ে এসে তাদেরকে তুমি কি গা? হ্যাঁ। আমার হয়ে করতে জানি? সোনার পোশাক তোমার দিয়ে করো, প্লাস্টিকের টাকা, প্লাস্টিক। সোনার পোশাক, যার সোনা কান সোনা চোখ হয় সব সোনা হারে, যার কুচক্ষু কুমনোভাব না সে সবসময় খারাপটা দেখতে পায়। তার মানে আমার কুচু কুকু মনোভাব, হ্যাঁ, আমি খারাপটা দেখতে পাচ্ছি, অবশ্যই। তুমি ভালোটা দেখতে পাচ্ছ। হ্যাঁ,
সবাই ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে আমি এক একটি করে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তিন- 2-4টে প্রশ্ন করব। 3 দিনের টাকা প্রশ্ন করতে আসে আমার কাছে, আমার বৌমার কাছে পাবে। বেশ বলো, এই যে সোনার পয়সা রূপা ঠাকুনি, সোনার মানে রূপার জন্ম কোথায়, আর এই যে বস্ত্রে আস্বাদন দেওয়া আছে এর জন্ম কোথায় বলতে হবে। ও বৌমা, তাহলে বুঝে নেবো বলো সোনার মা। পয়সা রূপা ঠাকুর। তুমি যে আজকে পসরা সাজিয়ে এনেছো, এর জন্ম বৃত্তান্ত জানো? হ্যাঁ গো বড় মা। যদি জানো তাহলে বলে দাও তো মা। এই যে বস্ত্রের যে আচ্ছাদন দিয়েছো, এর জন্ম কোথায়, আর এই রূপার জন্ম কোথায়? তাহলে বলছি শোনো বড় মা। বলো বলো বলো। শিবের বীজ হতে রূপের জন্ম হলো। শিবের বীজ হতে রূপার জন্ম হলো। শিবের বীজ হতে রূপের জন্ম হলো। শিবের বীজ হতে রূপার জন্ম হলো। তুলা চাষ করে দুর্গা, তুলা চাষ করে দুর্গা বস্তু নির্মাণ দিলো। শিবের বীজ হতে রূপের জন্ম হলো। শিবের বীজ হতে রূপার জন্ম হলো। শিবের বীর্য হতে রূপার জন্ম হলো, আর তুলা চাষ করে দুর্গা বস্ত্র নির্মাণ হলো। তাই নাকি? হ্যাঁ। তাহলে বড় মা আমার আরেকটি প্রশ্ন উত্তর দাও। বলো বলো বলো। কি জানো? হুম। ওগো পঞ্চপাতা রাম শাখা কেন তাতে দিলে? 5টি পাতার নামে কি বা ভালো সত্য করে। আম শাখা কেন তাতে? 5 পাতার নাম কিবা বলো সত্য করে। পঞ্চপাতা রাম শাখা কেন তাতে দিলে? 5টি পাতার নামে কি বা বলো সত্য করে। পাতা আম শাখা কেন তাতে দিলে? 5 পাতার নাম কিবা বলো সত্য করে। বলে পঞ্চপাতা রাম শাখা কেন তাতে দিলে? 5টি পাতার নাম কি বা বলো সত্য করে। এই কথা ওগো নাবিক, পঞ্চপ্রাণ একত্র না হলে ভোজন সাধন হয় না। পঞ্চপ্রাণকে একত্র করতে পারলে আমার গোবিন্দ চরণ পাওয়া যায়। তাই নাকি? পঞ্চপ্রাণ হলো কি জানো? কি? প্রাণ অপ্রাণ ব্যান উদ্যান সমান। তাই নাকি? হ্যাঁ। ও বড় মা তাহলে আমার আরেকটি প্রশ্ন উত্তর দাও। কি বা দুগ্ধ আছে তোমার পশরার ভিতরে? ওই দুগ্ধ বেচো তোমরা মথুরা বাজারে। আছে তোমার বসনার ভিতরে, ওই দুগ্ধ বেচো তুমি মথুরা বাজারে। কি বা দুগ্ধ আছে তোমার পশরার ভিতরে? ওই দুগ্ধ বেচো তোমরা মথুরা বাজারে। কিবা দুগ্ধ আছে তোমার বসনার ভিতরে, ওই দুগ্ধ বেচো তোমরা মথুরা বাজারে। কি বলে? কি বা দুগ্ধ আছে তোমার পশরার ভিতরে? ওই দুগ্ধ বেচো তোমরা মথুরা বাজারে। তাও বলে দিতে হবে। এই ললিতা বলে দে তো। তাহলে বলছি শোনো। হ্যাঁ, বল বল বল। মনরু মন্থন কাটি মন্থন করে থাকি। ওই রাখো দুই হাতে রাখি। মথুরা স্নান দুগ্ধ আছে পশুরাতে গুনাবে, আছে পশুরাতে। মথুরা নাম দুগ্ধ আছে পশরাতে গোলাপি, আছে পশরাতে। মধুরা স্নান দুগ্ধ আছে পশুরাতে গুনাবে, আছে পশুরাতে। মথুরা নাম দুগ্ধ আছে পশরাতে গোলাপি, আছে পশরাতে। সেই দুগ্ধ বেচে মোরা, সেই দুগ্ধ বেচে মোরা মথুরা বাজারে গুনাবে, মথুরা বাজারে। মথুরা নাম দুগ্ধ আছে পশরাতে গোলাপি, আছে পশরাতে। মথুরা নাম দুগ্ধ আছে পশরাতে গোলাপি, আছে পশরাতে। শুনলে তো? কি বললে? মধুরসের নাম দুগ্ধ আছে পশুরাতে, আর ওই দুগ্ধ বেশি মোরা মথুরা বাজারে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার আরেকটি প্রশ্ন উত্তর দাও। বলো বলো বলো। কি জানো বলে মা? ওগো কোন মন্থন দণ্ডে দুগ্ধ তোমরা মন্থন করেছি? মন্থন কোন মন্থন দণ্ডে দুগ্ধ মন্থন করেছি? মন্থন দণ্ডের দুটো দড়ি, মন্থন দণ্ডের দুটো দড়ি বহল শত করি তোমরা কোন
মন্থন দণ্ডে দুগ্ধ মন্থন করেছিলে হ্যাঁ। মন্থন দণ্ডে দুটো দড়ি বলো সত্য করে তাও বলে দিতে হবে তাহলে বলছে শোনো বলো মনরূপ মন্থন দণ্ডে মন্থন করে থাকি বিবেক বৈরাগ্য তরি দুই হাতে রাখি মনরূপ মন্থন দণ্ডে মন্থন করে থাকি বিবেক বৈরাগ্য দড়ি দুই হাতে রাখি মনরূপ মন্থন দণ্ডে মন্থন করে থাকি বিবেক বৈরাগ্য তরি দুই হাতে রাখি মনরূপ মন্থন দণ্ডে মন্থন করে থাকি বিবেক বৈরাগ্য দড়ি দুই হাতে রাখি মনরূপ মন্থন দণ্ডে মন্থন করে থাকি হ্যাঁ। আমাদের মধ্যে যে বিবেক বৈরাগ্যটা আছে না হ্যাঁ। তাকে দড়ি করে দুই হাতে রাখি গো। তাই নাকি হ্যাঁ। ও বড় মা আমার শেষ প্রশ্নের উত্তর দাও বলো 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 তোমরা তো মন্ড মন্থন দণ্ডে মন্থন করেছিলে আচ্ছা বলো তো বড় মা কন্যা বনে উঠেছিল দান্যের ঘর্ষণে তাও বলে দিতে হবে তাহলে বলছি শোনো না আমি বলো প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে ওই না প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে ওই না প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে সেই প্রেমেতে করিবা কৃষ্ণ প্রেম ধনে প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে ওই না প্রেম নবনী উঠিল তাতে দণ্ডের ঘর্ষণে ওই না কৃষ্ণ নবনী উঠিল তাতে মাধানে ওই না কৃষ্ণ ও বড় মা। মাধানে ও বড় ওই মা। না কৃষ্ণ ও বড় মা। মাধানে কি গা? সে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে পাগল হবনি মানে কৃষ্ণ আমাদের জীবনের জীবন হ্যাঁ। কৃষ্ণ আমাদের নয়নে ধন কৃষ্ণকে নেই দেখতে পাইলে না আমাদের চোখ দুটো অন্ধকার হয়ে যায় কোথায় কৃষ্ণ কোনখানে কৃষ্ণ কোথায় যাব কৃষ্ণ শয়নে কৃষ্ণ মরণে কৃষ্ণ জাগরণে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই গো এত ভালোবাসো হ্যাঁ এত ভালোবাসো তোমাদের ভালোবাসা দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? তোমার কি বলতে ইচ্ছে হচ্ছে? বলবো বলো আমি যদি কৃষ্ণ হতাম পেট ভরে না পানি খেতাম আর আমি যদি কৃষ্ণ হতাম পেট ভরে না বনি খেতাম আর পারা পার করিয়ে দিতাম সব সখী